হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা এবার? আচ্ছা, সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম তোমাকে দিন আজকে আমাদের নতুন টপিক নিয়ে। তো কী বলবো, এই হচ্ছে অবস্থা, এইসব দেখে আমাকে মনে করো যে সামনে গতি আসছে। তো আসলে আমরা মুখে যতটা হাসি দেখতে যাও, আমাকে এই টপিকটা কিন্তু আজকে অত হাসির না। হয়তো প্রথম হাসতে পারি, কিন্তু আসলে পরে যে কী আছে, আস্তে আস্তে আমারও কালো মুখ হয়ে যাচ্ছে। যেটা আমি কী বলতে চাচ্ছি তোমরা হয়তো বুঝতে চাও না, তো বলি। আজকের টপিকটা হচ্ছে কি, তোমাকে দেখাই প্রথমে ছবিগুলো একটু দেখো। ছবিগুলো দেখে কী বুঝতে তা বলো। খারাপ লাগছে না? আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। তোমরা যা বলো আর তা বলো, আমার কিন্তু প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে। এখন তোমাদের কীরকম লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবা। এই ছবিটা দেখো, আহ, ছবিটা দেখো, কী ভারাক্রান্ত, কী কষ্টদায়ক ছবি। আসলে খারাপ লাগতেছে না? মোটেও খারাপ লাগার কথা না। যদিও খারাপ লেগে থাকে, একটুকুনি খারাপ থেকে আবার হাসা শুরু করে দাও। কারণ একটা জিনিস তোমার মানে নিতে হবে, যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এইটা তোমার মনে রাখতে হবে। উপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী। সে যা পরিকল্পনা করবে এর বাইরেই যাওয়ার জায়গা নেই। তোমার আমার পরিকল্পনা কিছুই না। মনে হয় শস্যের দানা তো অনেক সাইজ বড়, তার থেকেও হাজার 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 ছোটো আমাদের পরিকল্পনা। কারণ দেখো, এই মানুষটা আগের দিনে এক টকশোর ছবিটা তোমাকে দেখাতাম যে কত সুন্দর একটা স্মার্ট একটা ছেলে, স্মার্ট একটা বয়, তাদের চেহারা ছবি কত সুন্দর ছিল। কিন্তু আজকে তার ছবি দেখো এই অবস্থা। ছবিটা দেখলেই তো না আমার কষ্ট লাগবে। আর সেই দিনকে কেন ভাই, সত্যিটা আমরা যদি জোর গলায় বলি সেটা কি মিথ্যে হবে? আর মিথ্যেটা আমরা যতই জোর গলায় বলি, মিথ্যেটা কি সত্যি হবে? আরে ভাই, মিথ্যে তো মিথ্যে, সত্যি তো সত্যি। এখানে এর বাইরে আমাকে যাওয়ার ক্ষমতা নেই। হাতের লাঠিটা কি অস্ত্র? এটা হাতে যদি আমার একটা লাঠি থাকে সেটাকে অস্ত্র পরিচয় দেওয়া হয়? আর না, গুলিটা ঢিস ঢিস করে তারা সেইটার হলে অস্ত্র বলে কুইন্টার। আমার হাতের লাঠিটাই কি অস্ত্র হয়ে গেল? আরে ভাই, যেটা মিথ্যে সেটা মিথ্যেই। কি জোর গলায় আপনি উত্তেজিত হবেন না, আমাকে উত্তেজিত করবেন না। এ হচ্ছে অবস্থা। কী চোখ রাখায় না কোথায় আসছে, বর্ডারে পোলাতে গিয়ে মানে পোলাই যাচ্ছে, আসছে বৈধভাবে যাওয়ার ক্ষমতা তার নেই। মানে ক্ষমতা আজকে আছে কালকে নেই, এটাই স্বাভাবিক। এটা তোমাকে মেনে নিতে হবে। সে বর্ডার পার হওয়ার জন্য কন্ট্যাক্ট করেছে, সে কন্ট্যাক্টে 60-70 লাখ টাকা খাওয়াই ফেলেছে এক জায়গায়, মেরে দিতে টাকা নিয়ে চলে গেছে। পরে আবারও আজকে ধরা কট মানে আসলে উপরওয়ালা উত্তম পরিকল্পনাকারী। সে পাপ করে সে শাস্তি পাবে না, এটা কোনো কথা? সে শাস্তি আজ না হোক কাল সে পাবেই। কেউ দেখতে পাক আর না পাক, শাস্তি সে পাবে। সে চাইলেই তার কাছে 60-70 লাখ টাকা আমার কাছে থাকলি, আমি তখন বর্তমান মনে করতাম আমি মনে হয় এই দেশের মনে করো যে কোনো একটা রাজা টাজা হবো হয়তো, এরা মনে করতাম। হ্যাঁ, এটা বাস্তব মেনে নিতে হবে তোমাকে। যদি আমার 60-70 লাখ টাকা থাকতো, বাড়িতে বেরোবার কি দরকার ছিল? তুই বাড়ি খুলে থাকতিস, বাড়ি বাড়ি বসে বসে বা আরামদায়ক আরাম করে খাতিস। যে বয়স আছে তো 60-70 লাখ টাকা অনায়াসে তো চলে যেত। তোদের বয়স আর তোর বয়স তার বেশি নেই ওর। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু সে তার সে পাকড়াও করছে তার পিছন পিছন। তার পাপের যে শাস্তি পাকড়াও করতে তার পিছনে। তুই কেন যাবি সেই জায়গায়? আমি তার কলায় পাতায় শুয়ে থাকার দৃশ্যগুলো দেখলে আজ মাথা নষ্ট হয়ে যাবে। অথচ তার দিন আগে কী অহংকার, কী দাম্ভিক্য। তো কী বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অহংকার করার দরকার নেই। ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করার দরকার নেই। ক্ষমতা দেখায় যেটা করা উচিত, যেটা করলে মানুষের কল্যাণ হবে, সেইটা করবা। সেইটাই তোমার জন্য মঙ্গল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্ষমতার অপব্যবহার করে কোনো লাভ নেই। পাপ তুমি যদি করো, শাস্তি অবশ্যই তোমার হবে, আজ না হোক কাল। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।